ইমানদীপ্ত সত্য ঘটনা। একজন লিবিয়ান যুবক, তার নাম আমির, সৌদি আরব যাচ্ছিলেন হজ করার জন্যে। যেই মাত্র এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল, একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে। এই সময় অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়, কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না। প্লেন চলতে শুরু করলো এবং আমিরকে ফেলে রেখে উড়ে চলে গেল। অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না, হয়তো এটা তোমার কপালে ছিল না। কিন্তু আমিরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে। প্লেন ফিরে এলো, মেরামত করা হলো, কিন্তু তাও পাইলট আমিরের জন্য দরজা খুলতে রাজি হলো না। অফিসার আমিরকে আবার বলল, হয়তো এটা তোমার ভাগ্যে নেই। কিন্তু আমির ছিল দৃঢ় প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। প্লেন আবার উড়ে গেল। কিছুক্ষণ পর আরেকটি খবর এলো, প্লেনে আবারও সমস্যা হয়েছে। এবার পাইলট নিজেই বললেন, আমি আর উড়ব না যতক্ষণ না আমির প্লেনে উঠে। শেষ পর্যন্ত আমির প্লেনে উঠল। সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করলো। তার আনন্দ ছিল বর্ণনার বাইরে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহান, তিনি সমস্ত কারণগুলিকেও পরাস্ত করেন। আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনার সন্তুষ্ট করার জন্য। তাই কিভাবে, কখন, এসব নিয়ে বেশি চিন্তা করবেন না। তিনি পরিস্থিতি উল্টে দেবেন, আপনার পথ সহজ করে দিবেন, এমনকি অসম্ভবকেও সম্ভব করে দিবেন। তবে শর্ত একটাই, নিয়ত হতে হবে পবিত্র আর ঈমান হতে হবে অটল।